ক্ষমতার উৎস কে? জোর হলো না? ফসল দেয় কে? কেড়ে নেয় কে? গেড়ে মাছ দেয় কে? কেড়ে নেয় আমার আল্লাহ। বন্যার পানি দিয়ে, কয়েকদিনের বৃষ্টি দিয়ে এই দেশের ঘরের গলা সমান পানি দিয়ে গের বেড়ি ভাষায় নিয়ে গেল। এত জনগণ থাকলে তোমাদের মাছ কেন নিয়ে গেল? ঠেকাতে পারলে না কেন? কিছুই করতে পারবে না। যা কিছু করবে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ওই জায়গা আকীদা রাখো। আল্লাহ কয় নগদের উপরে তুই আমার পর বিশ্বাস আর আস্থা তৈরি কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা পাঠিয়ে দেব। আর যারা আমার সংবিধান মানে নাই তাদের বাড়ি বাড়ি যে একটু ঘুরে দেখে আয়, একটা শিক্ষা সফরে যা। আমি 3-4টে শিক্ষা সফরকে সামনে নিয়ে আলোচনা শুরু করছি। আমার স্বাস্থ্য শরীরে যতক্ষণ কুলায় অতক্ষণ বলবো, যেটুক বাকি থাকে সেদিন আল্লাহ বসালে আর একদিন বলবো। যেখান থেকে জায়গা যে থামিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই শিক্ষা সফরের অর্ডার করে কয় কুল সিরু ফিল আরদ। নাসির তুমি উম্মতকে বলে দাও সিরু ফিল আরদ, জমিনের ভিতর দিয়ে একটু ঘুরে আসো, একটু বেড়ায় আসো, একটু সফর করে আসো। ফিল আরদ ফানজুরু, আর একটু দেখে আসো, একটু দেখে আসো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সংবিধান না মানা পার্টির কি পরিণতি হয়েছে দেখে আসো। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার করদে কওমে লুতে রাজে রোজবর, করদে কওমে লুতে রাজে রোজবর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নের নাম লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওনার অধীনে কয়েকজন নবী কাজ করত বিভিন্ন এলাকায়। কওমে লূতের জন্য ওনার ভাগ্নে লূত আলাইহিস সালামকে উনি নবী বানাই দিয়েছেন, আল্লাহ নবী বানাই দিয়েছেন। উনি তাকে আঞ্চলিক ডিউটি দিয়েছে, ভাগ্নে তুই খালি তোর কওম রে হিদায়াত দিবি, বাইরে কোনো জায়গা ওয়াজ করতে তোর যাওয়ার দরকার নাই, তুই খালি তোর কওম রে সাইজ করতে পারলে হবে। আর ওই কওমের স্বভাব ছিল বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, পুরুষে পুরুষে সমকাম করা তাদের স্বভাব। দাড়ি কি শরীরি হাইসিয়াত একটা কিতাবের মধ্যে আমি দেখেছি 3টে অপরাধকে বলা হয়েছে, 3টে অপরাধকে বলা হয়েছে কওমে লূতের এই আচরণের সমপরিমাণ অন্যায়। একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো টাকলুসিয়ে পুরুষটা প্যান্ট পরা, আর একটা হলো গান বাজনা গাওয়া ও শোনা। এই 3টে অপরাধে পুরুষে পুরুষের সমকাম পরিমাণ অপরাধ। কওমে লূতের স্বভাব ছিল তারা নারীদের চাইতে পুরুষদের প্রতি আকৃষ্ট বেশি ছিল। লূত আলাইহিস সালাম বহু তস করছে, বুঝাইছে, কোনো অবস্থাতেই বুঝাইতে পারে না, কোনোটাই তারা মানে না। স্বভাব একবার খারাপ হয়ে গেলে, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। কথা কয় না? যারা সুদ খায়, এদিক তো সুদ নাই, এদিক সুদি করবে তো না, দাঁত মাঝে কুলিয়ে ফেলেছে। খায় না কেউ? না খায়, খায়, সুদ খায়। হ্যাঁ, এখন সুদ খায় না, সুদি মানুষ খায়। কথা কন? সুদে আগে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, লাঞ্চ কলজে ফুসফুস সব খাই দিলে। কিছুদিন মানুষে ইয়াবা গাঁজা খায়, পরে ইয়াবা গাঁজায় মানুষ খায়। আগে মানুষের সুদ খাইতে, এখন মানুষের সুদে মানুষ খায়। বিটে ছাড়া করে তসতাস করে দিচ্ছে সুদে কারবারে। কথা কন ঠিক কি ঠিক না? অভ্যাস যদি একবার সুদের পর হয়ে যায়, আর তার ব্যবসা বাণিজ্যে মজা পায় না, ব্যবসা করতে অনেক কষ্ট হয়, সুদে টাকা লাগাই দিয়ে ঘরে বসে পয়সা কয়খান আর ইসলাম কয়টা নিয়ে বসে থাকবে, মাসে মাসে জায়গায় বসে বসিতে খুঁটাই খুঁটাই টাকা আদায় করে নেবে। কি সুন্দর, কোনো কষ্ট নাই, মার্কেট করা লাগে না, দেশ বিদেশ ঘোরা লাগে না, জায়গায়। আর তাই দিয়ে আল্লাহ বিল্লে করতেছে, বছরের শেষে 2টি উমরা করে আসতেছে। আল্লাহ কাই সুদ দিয়ে আজি 6.5 তোর মক্কা আসতে গেছে কিনা দাতাল। তুই উলাকান্দি জাতি করিস না? ওই গোপালগঞ্জে হিন্দুকে ঠাউর বাড়িয়েছে উলাকান্দি। মোদি আইসো নে জুমন ন ছড়ি গেল, শুক্রবারে আইছিল। এই যার জায়গা পাও না, তুই সুদে টাকা দিয়ে হজ করতে আসিস, ঘুষের টাকা দিয়ে হজ করতে আসিস, চোরা ডাকাতি করা টাকা দিয়ে হজ করতে আসিস, পরের জমি দখল করে সেই জমি বেচে সেই জমির ফসল দিয়ে ওই জমির মধ্যে ঘেরবেড়ি করে টাকা দিয়ে সেই হারাম টাকা দিয়ে হজ করতে আসিস। তোরে আসতে কইছে কিনা? তোরে তো আমি আসতে কই নাই। আসবি তুই হালাল টাকা দিয়ে আসবি, একটা হজ্জে মাবরুর নিয়ে বাড়ি যাবি, তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস দলিল করে দেব।
হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। কতক্ষণ যদি কেউ ওই জাতীয় স্বভাব হয়ে যায়, স্ত্রীতে তৃপ্তি পায় না, নারীদের মধ্যে তৃপ্তি পায় না। কওমে লুতের এমন আচরণ এমন ভাবে হয়ে গেছে অবাধে, নারীরাও এইভাবে, তারাও নারীরাও নারীতে তারা সমকাম করে বেড়াইতো। এইটা আল্লাহ পাকের কাছে অতি ঘৃণা লেগেছে। আল্লাহ পাক তাদের জন্য লূত আলাইহিস সালামের পাঠাইছেন, নবী তুমি একটু সুন্দর করে বুঝাও। কোনো তাই কান দেয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাসূল, ওনার বাড়ি আইছে 8 জন ফেরেশতা অথবা 10 জন ফেরেশতা। সূরা জারিয়াতের মধ্যে আসছে এই 10 জন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কিছুক্ষণ অবস্থানের পরে, এর আগে লম্বা একটা কিসসা সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি ব্যাপার, কি জন্য আসছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন আমরা আসছি কওমে লূতকে সাইজ করার জন্য। ভাই, ট্রান্সজেন্ডারের সমর্থন যার সমর্থক যারা, কান কাড়া করো। ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। বাহ্যিক ভাবে বডি এরকম রয়ে গেছে, শুধু কণ্ঠ পাল্টাইয়া আর ইন্ডিয়া যাইয়া কি মেডিসিন লাগাইয়া পুরুষের শরীরের গঠনটা নারীদের মতো বানাই ফেলাইছে, কণ্ঠটা নারীদের মতো বানাইয়া প্যান্ট শার্ট টাই কোট বাদ দিয়ে এবার সালোয়ার কামিজ পইরা, মাথায় লম্বা চুল রেখা, পুরুষ একজন মহিলাদের ভেষ ধইরা পুরুষদের ভিতর দিয়ে ঘোরাফেরা, মহিলাদের মধ্যে ঘোরাফেরা করে, মহিলাদের সাথে উঠা বসা করে। কিন্তু তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো সব জায়গা মতো আছে, সময় মতো তার ডিউটিও কোনো জায়গা কম করে না। অথচ উপরে উপরে শয়তানি গুলো করে বেড়াচ্ছে পুরুষের সমকামকে অবাধ করার জন্য। বাংলাদেশেও এক সময় পাইতারা দেশে, বিদেশে অনেক দেশে এগুলো একেবারে সাংবিধানিক ভাবে অনুমতি আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল বলতেছেন কওমে লূতকে ধ্বংস করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে ওই কওমে তো আমার ভাগ্নে নবী লূত আলাইহিস সালাম, সে যাবে কোন জায়গায়? কয় সেটা আমাদের ব্যবস্থা আছে, আল্লাহ পাক শিখাই দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরিল এই ফেরেশতাদেরকে নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল মাত্র 2 জন গেছে। ওই বাড়ি যখন 2 জন হ্যান্ডসাম যুবক, একেবারে আমরুদ যুবক, এই এদিক তাকান, ছেলেদের বয়স যখন 14, 15, 16 হয়, দাড়ি মোজ গজানোর আগে যদি চেহারা ভালো হয়, নারীদের চাইতে তাদের মধ্যে আকর্ষণীয় একটা ভাব আসে নারীদের চাইতে। জিবরাইল আর মিকাইল যেহেতু কওমে লূতের এই জাতীয় ছেলেদের প্রতি আকর্ষণ, ওনরা 2 জন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি যে বলতেছেন আসসালামু আলাইকুম আপিল বাইতে লূত আলাইহিস সালাম বাড়ি আছেন নাকি? লূত আলাইহিস সালাম গেটে এসে সালামের উত্তর দিয়ে কাঁপতেছে, কয় বাবা তোমরাই অসময় পৌঁছে আইছো। কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। তাড়াতাড়ি ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে মেহমান। এই এলাকার মানুষের যে চরিত্র, এমন মেহমান দেখলে মেহমানের সম্মান ঠিক রাখবে না, আমার মেহমানের সাথে অসদাচরণ করবে, আমি অপমানিত হব। ঘরের মধ্যে নিয়ে খাস রুমের মধ্যে আটকাইছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বদমাইশ। ওই সমস্ত বদমাইশদের সমর্থনে ওটা যাইয়া তার ভাইদেরকে বলছে, ভাইরে তোরা যা খুঁজিস, আমাকে বাড়ি যে 2 ছেলে আসছে, জীবনেও কোনোদিন দেখিসনি, তাড়াতাড়ি আয়। কর্ণে জাতি কর্ণে চলে যায়, তাড়াতাড়ি আয় যদি ধরতে চাইস। ভাইরা যুবকদেরকে নিয়ে দলবল নিয়ে এসে বাড়িকে একেবারে মুহাসারা করে ফেলাইছে, ঘেরাও করে ফেলাইছে। লূত আলাইহিস সালামকে ডেকে বলে, লূত তোমার বাড়ি 2 জন যুবক আসছে, আমাদের হাতে সুপর্দ করো, নইলে আমরা অপহরণ করব, আমরা ছিনতাই করে নিয়ে যাব। লূত আলাইহিস সালাম বিনয়ের সাথে কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা চাইতেছে, কোনোভাবে ক্ষমা করছে না। এদিকে ফেরেশতা 2 জন ফেরেশতা, তাও লূত আলাইহিস সালাম জানে না, পরিচয় বলে নাই, মানুষ যুবক সাজা ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে বসাইতে এসে এদেরকে শান্ত করে, কোনো তাই মানে না। ভাই রে তোরা তোদের কাছে মাপ চাই, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে বিয়ে দিয়ে দেবো, তোরা নিয়ে যা, আমার এই মেহমানের সাথে বেয়াদবি করিস না। ওরা কোনো তাই মানতে রাজি না। লূত আলাইহিস সালাম 2 জনরে যে বলতেছে, বাবা বেড়ানোর আর জায়গা পাইলে না। এই এলাকার মানুষের এই স্বভাব তোমরা আগে তো শুন নাই কোনো, কারণ তোমাকে বাঁচাতে যেতে আমারই জান বাঁচতে।